সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সে আলোচনাটাই হচ্ছে দাগে দাগে নামজারি বন্ধ হয়ে গেছে। কেননা সরকার থেকে একটা অর্ডার এসেছে, সেটা ফেব্রুয়ারি মাসেই 2025 সালের 11 তারিখ। এখন আপনারা এই দাগে দাগে যদি জমি আপনারা নিতে যান, দেখা যাবে শ্রেণীভেদে কোনো জমির দাম কম, কোনো জমিনের দাম বেশি। আপনি একটা দাগে আপনার দাম দাম জারি করে নিয়েছেন, হয়তো রোডের সংলগ্ন, সেটা আপনি ক্রয় করেছেন, হয়তো বন্টননামা আপনি করেননি। বন্টননামা না করার ফলে হয়তো আপনি একটা নামে দাম জারি করে নিয়েছেন। দেখা যাবে সেই জমিটা আপনি বিক্রি করতে যাচ্ছেন 1 শতক জমির মূল্য হয়তো 5 লক্ষ টাকা, আর আপনি অন্যখানে যে নিয়েছে তার দাম হয়তো 2 লক্ষ টাকা। তাহলে শ্রেণীভেদে জমির দাম অনেক কম বেশি হচ্ছে। কোনো বাজারের পাশে, অথবা কোনো স্কুলের বা প্রতিষ্ঠানের পাশে, অথবা মেইন রোডের পাশে, অথবা এমনও জমি আছে যে সেটা 1 শতাংশ জমির মূল্যই হয়তো 10 লক্ষ থেকে 25 লক্ষ টাকাও হতে পারে শ্রেণীভেদে। তো যার কারণেই আপনাদের ওয়ারিশ যারা আছে, ওয়ারিশেরা সহকারে আপনারা বন্টননামার দলিলটা যদি করে নিতে পারেন, সবাই সমপরিমাণে বন্টন করে নিয়ে আপনারা এটা সেইভাবে আপনারা একটা বন্টননামার দলিল করে স্বীকৃতভাবে আপনারা সবাই মিলে এটাকে কমা বেশি করে নিলে পরে তখন আনুপাতিক হারে দেখা যাবে ওখানকার এখানে তুলে প্রায় সমপরিমাণ হয়ে যাচ্ছে। সেই হিসাবে বন্টননামার দলিল করে নিলে পরে আপনার ভাগ বটরা করে নিলে পরে তখন আর ওই জমিটা আপনি বিক্রি করলেও এবং আপনি যদি মনে করেন আপনার নামে থাকে, আপনি অন্যত্র যদি বিক্রিও করতে চান, তাহলে আপনি বিক্রি করতে পারবেন। তখন আর আপনার আইনের কোনো বাধা থাকবে না। যার কারণে বন্টননামার দলিলটা অবশ্যই প্রয়োজন। বন্টননামার দলিলটা আপনাদের মধ্যে, ভাই বোনদের মধ্যে করে নিলে পরে তখন উভয় সুবিধার্থে সব কাজে আপনারা তখন সব দিক থেকেই আপনারা করতে পারবেন। কেননা বন্টননামার দলিলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আপনারা নিজেরা বসে কারো কোনো আপত্তি না থেকে, কোনো জমির দাম বেশি, কোনো জমির দাম কম, যার জন্যে হয়তো বা আপনি যে জমিটা নিচ্ছেন সেই জমিটার দাম হয়তো বেশি, আর তাকে যেটা অন্যখানে একটা দাগে দিচ্ছেন সেই দাগে হয়তো দামটা কম, আর আপনি যে দাগে নিচ্ছেন সেটার দাম হয়তো অনেক বেশি। যার ফলে এটা পরবর্তীতে আপনারা নামজারি করতে যাও, দাগে দাগে নামজারি করতে পারবেন না। আর যখন বন্টননামা দলিল করে নেবেন, দলিল মূলে আপনাদের নামজারি বন্টননামাটা সেই হিসেবে কতটুকু কেউ হিসাব পাচ্ছেন সেই হিসেবে আপনারা ভাগ করে নেবেন। ভাগ করে নিলে পরে তখন আপনাদের ব্যবসা সুবিধার্থে অনেক সুবিধা হবে। কেননা 5 শতক জমির মধ্যে যদি দেখা যায় যে আপনারা 5 জন আছেন, তাহলে পরে 1 শতাংশ জমির মধ্যে একজন কী করতে পারে, আর সেই জমিটা কেউ নিতেও যাবে না। তখন হয়তো দেখা যাবে শ্রেণীভেদে আপনি একটা বন্টননামা দলিল করে নিয়ে নিলেন, আপনার কমা বেশি করে এখানেও নিলেন, ওখানেও নিলেন, এদিকে আপনি তখন আর কোনো বাধার সৃষ্টি হচ্ছে না। যার জন্য বন্টননামা দলিলটা খুবই প্রয়োজনীয়। তখন আপনার এই বন্টননামা দলিল করলে তখন আপনি যখন নাম জারি করতে যাবেন, তখন আপনার বন্টননামার দলিল দেখে আপনার ভূমি অফিসে গিয়ে আপনারা নাম জারি করে নিয়ে খাজনা দিতে পারবেন। তাহলে যার যার জমি সেই নিয়ে নেবেন, সেই খারিজ করে নেবেন। তখন আপনাদের আর কোনো বাধা বিপত্তি থাকবে না, আপনার জমিটা বিক্রি করতেও সহজ হবে, অথবা আপনার নিজের কাছে নিজেরও একটা স্যাটিসফ্যাকশন থাকবে। যার জন্য বন্টননামার দলিলটা করা প্রতিটি যারা পরিবারের মধ্যে আছেন, প্রতিটি ওয়ারিশেরই প্রয়োজন। যাদের 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন যারা ওয়ারিশ আছেন, হয়তো দেখা যাচ্ছে আপনার বাবার 10 বিঘা জমি আছে, শ্রেণীভেদে কোথাও জমির দাম কম, কোথাও বেশি, তা আপনি একটা জায়গায় জমি নিয়ে নিয়েছেন, দলিল করে সে নাম জারি করতে যাচ্ছেন, বন্ধ হয়ে গেছে, সেটার দাম জমির দাম দেখা যাবে 10 শতক জমির মূল্য হয়তো 20 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা, বা 1 শতক জমির মূল্যে হয়তো 25 লক্ষ টাকা হতে পারে। এমনও শ্রেণীভেদে হতে পারে। যার কারণে বন্টননামার দলিলটা করে নিলে এই জায়গায় আর কোনো বাধা বিপত্তি থাকে না। যার ফলে আপনি বন্টননামার দলিল করে নিয়ে আপনারা সবাই যার যার জমি তারা খারিজ করে নিতে পারবেন। তখন নিজের সুবিধা মতো আপনারা নিজেরা ভোগ করতে পারবেন, এবং খাজনাবাদি দিলে সরকারের চোখে আপনারা ভালো থাকবেন। ভূমি বসে গেলে তখন আর আপনার কোনো বাধা থাকবে না। তখন তহসিলদারও দেখবে বন্টননামার দলিল আছে, দেখি আপনার বন্টননামার দলিলটা কোথায়, বন্টননামার দলিল কয়জন আপনারা ভাই বোন, যে আমরা 5 জন ভাই বোন, আমরা এইভাবে বন্টননামা করে নিয়েছি। তখন আর আপনার কোনো আইনের জটিলতা থাকবে না, কোনো জটিলতায় থাকবে না। তখন আপনার তহসিলদার সাহেব আপনার নামটা জারি করে দিয়ে হোল্ডিং নাম্বার বসিয়ে দিয়ে আপনার কাগজপাতি সব আপ টু ডেট দেখবে, দেখার পরে আপনি আপনার খাজনাপাতি দিয়ে আপনার হোল্ডিং নাম্বার বসে আপনার আলাদা করে আপনার নাম জারি করে নিতে পারবেন। তখন আপনার নামটা সেখানে অন্তর্ভুক্ত হলো বা বেষ্টিত হলো, মানে সেখানে নাম বসে গেলো, তখন আর বাধা তাদেরগুলোও তারা সেইভাবেই করে নেবে। তখন আর আপনার এটা কোনো বাধা বিপত্তি থাকবে না। খাজনাপাতি দিয়ে আপনি আপনার হাল জমিনই হোক যেটা হোক নিজ দখলে নিয়ে নিতে পারবেন। যার জন্য বন্টননামার দলিলটা খুবই প্রয়োজন। এবং দাগে দাগে আপনি যে নেবেন, দাগে দাগে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সেই দাগে আপনি খারিজ করে নিয়ে নেবেন। সেই 1 শতক জমির দামে যদি 20 লাখ টাকা হয়, তাহলে আপনি যদি 5 লাখ টাকা 5 শতাংশ 10 শতাংশ হবে, তাহলে কত টাকা হতে পারে। যার জন্য সবাই মিলে সমপরিমাণে যার যতটুকু ইচ্ছা হয় সেই হিসেবে আপনারা
জমিটা বন্টননামা দলিল করে নিয়ে একটা রেজিস্ট্রিকৃত দলিল করে নেবেন। দলিল করে নিয়ে কোনো বাধা বিপত্তি থাকবে না, তখন আপনার জমিটা সুবিধা মতো ভোগও করতে পারবেন বা আপনি খারিজও করতে পারবেন। খারিজ করাই বলতেই হচ্ছে বন্টননামা দলিল হয়ে গেলে আপনার নিজ নিজ নামে যতটুকু রেশিও অনুযায়ী পান সেই রেশিও অনুযায়ী আপনারা খারিজ করে নিয়ে আপনার হোল্ডিং নাম্বার বসে খাজনাপাতি দিলে তখন আর আপনার কোনো বাধা বিপত্তি থাকবে না। তখন আইনগত দিক থেকে আপনি পথ ক্লিয়ার থাকবে, যার কারণে কোনো জটিলতা হবে না, ভাই বোনদের মধ্যেও আর কোনো দ্বন্দ্ব হবে না। জমিটা কোনো কারণে যদি আপনি বিক্রি করতে যান টুডে আর টুমরো, তাহলে পরে সবথেকে বেশি ভালো হবে। তাতে কোনো বাধা বিপত্তি থাকবে না, তখন আপনার আইনগত দিক থেকে আপনি ক্লিয়ার থাকবেন। যার ফলে আপনাদের এই দাগে দাগে জমি এখন বর্তমানে খারিজ করা বন্ধ হয়ে গেল। মানে খারিজ মানে নাম থেকে চেঞ্জ করে আর এক নামে গেলেই তখনই কিন্তু নাম আলাদা হয়ে যায়। তখন আপনার ওই দাগ দিয়ে দিলে তখন ওই বন্টননামা দলিলের মধ্যে দাগ আপনার উল্লেখ করা থাকবে। আপনি যে দাগে আপনি নিয়েছেন সেই দাগে আপনি সেই দাগ দিয়ে আপনার তহসিলদার সাহেব আপনার ভূমি অফিসে গিয়ে আপনার নামের যতটুকু আছে কতটুকু পরিমাণে আপনার খাজনা হয়। তা খাজনার মধ্যে শ্রেণী বিভাগ আছে, কেননা অনেক সময় দেখা যায় বাণিজ্যিকের খাজনা আলাদা, তারপর আপনার কৃষি জমির খাজনা কম, বাণিজ্যিক হয়তো দেখা যাবে শতক আপনার 50 টাকা, হয়তো দেখা যাচ্ছে আপনার শহরের যে জমিগুলো আছে, সিটি শহরে যেগুলো আছে সেগুলো আরও হয়তো বা বেশি। তো যার ফলে আপনার যেমন যে ধরনের রেশিও অনুযায়ী আপনার খাজনা আসবে সেই খাজনা অনুযায়ী আপনার তহসিলদার সাহেব অথবা ভূমি অফিসে গিয়ে আপনি আপনার খাজনা দিয়ে আপনি আপনার রসিদ সংগ্রহ করে নিয়ে আপনি আমার জমিটা খারিজ করি বন্টননামা দেখে আপনার দিয়ে দেবে। তাতে তহসিলদার সাহেব আর আপনার জমিটা খারিজ করে দিতে কোনো দ্বিধা করবে না। বিধায় এই জিনিসগুলা আপাততে আপনার বন্টননামার দলিল না করা পর্যন্ত এখন আপনার দাগে দাগে জমি খারিজ করা টোটালি সরকার থেকে একটা নামজারি পরিপন্থ জারি হয়েছে, সেটা ফেব্রুয়ারি মাসেই, এই 2025 সালে। যার ফলে আপনাদের এখন এই বন্টননামা দলিলটা হয়ে গেলে তখন আপনাদের এগুলেন আর খারিজ করতে কোনো অসুবিধা হবে না। যার যে অংশে যতটুকু আপনারা পাবেন ওইভাবে হিসেবে আপনারা ভাগ করে নিয়ে নেবেন। অতএব এটা আর কোনো জটিলতা থাকবে না। আপনার দাগে দাগে আপনার জমি খারিজ করা যাবে না বা করতে দেবে না। ভূমি অফিস থেকেও আপনার আসছে, তাদের কাছে অলরেডি হয়তো বা পেপারস বা আপনার আইন পৌঁছে গিয়েছে, তারা সেই অনুযায়ী তারা কাজ করবে, কেননা তারা আইনের বাইরে কোনো কাজ করতে পারে না। করলে পরে তাদের সমস্যার সম্মুখীন হতে পারে, হয়তো তারা চাকরিও হারাইতে পারে, অথবা যে নির্দেশনা আছে সেই নির্দেশনা ছাড়া তারা কোনো কাজ করবে না, পেপারসে যা বলবে সেই অনুযায়ী কাজ করবে। বিধায় আমাদের এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি এই বিষয়ে যদি আমার কোনো কিছু জিজ্ঞেস করতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দেবেন, আমরা আরও আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।